দিনাজপুরের বিরল উপজেলায় নিহত ভবেশচন্দ্র রায়ের বাড়ি হচ্ছে এটি। পরিবারের দাবি 17 এপ্রিল বৃহস্পতিবার এই বাড়ির সামনে থেকেই চারজনে নিয়ে যায় বলে পরিবার দাবি করছে। শান্তনা রানী জানান, ভবেশ রায় তার সঙ্গে কথা বলেই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। সঙ্গী চারজনের মধ্যে রতন ও আতিক নামের দুজনকে তিনি চেনেন। যখন নেগায় আমরা তো ওটা সন্দেহ করি নেই, বাড়িওয়ালা তো বেড়াকে সুস্থ স্বামীটা নেগায় মৃত্যু হিসাবে কিভাবে একবারে না হিসাবে ঢুকে। পরিবারটির দাবি, ভবেশ রায় রোগাক্রান্ত ছিলেন না। এছাড়া ভবেশ রায়ের ঘাড়ের কাছে একটি ফোলা অংশ আঘাতের চিহ্ন বলে মনে হয়েছে। এই কারণেই তারা হত্যা মামলা দায়ের করেছেন। যেহেতু বাড়ি থেকে এসে ওরা ডেকে নিয়ে গেছে, অবশ্যই একটা প্ল্যান মাফিক নিয়ে গেছে এবং মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। অবশ্যই এটা আমি বিচার চাচ্ছি যে আসলে ঘটনাটা ঘটছে কি এবং আমার বাবার সাথে এমনটা কেন করা হলো। একটা সুস্থ সে মানুষকে 2 ঘন্টার মধ্যে হঠাৎ করে মৃত্যু হবে, এটা তো মেনে নেওয়ার মতো নয়। ঘটনার দিন ভবেশ রায়ের সঙ্গে থাকা আতিকের বাড়ি একই এলাকায়। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সেখানে আতিক ও রতনের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে। ওইটাই সুস্থ গেছে আমাদের সাথে, উনি ফুলবাড়িতেও সুস্থ, গোমনপুরও সুস্থ। নানাবাড়ি যার দোকানে চা খাইছে উনি, আপনি ওখানে যে জিজ্ঞাসা করেন, যার দোকান থেকে পান খায় অসুস্থ হয়ে যায়। বন্ধু একসঙ্গে আমরা চলাফেরা করি, তাহলে ওকে মারার কোনো প্রয়োজন আছে আমাদের? একটা চক্র আমাদেরকে ফাঁসাচ্ছে। দিনাজপুরের বিরল উপজেলার এই বাজারেই ভবেশচন্দ্র রায় সবশেষ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমে তিনি 1 কাপ চা পান করেন, এরপর এই দোকান থেকে পান খাওয়ার পরে ঘামতে শুরু করেন। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে দেখা যায় প্রেশার চেক করলো, প্রেশার চেক করে দেখা যায় প্রেশার নেই। রাত 8টার দিকে তাকে সবশেষ পরীক্ষা করে দেখেছিলেন এই পল্লী চিকিৎসক। শুধু ঘামতেছে আর শরীর ঠান্ডা। বললাম কি সমস্যা? বলছে রুগীর নাকি প্রেশার লো আর 3টা মেডিসিন খাইছে আর কি। একটা হচ্ছে ম্যাক্সপ্রো, আর একটা হচ্ছে ওমিডন, আর একটা হচ্ছে বমির ট্যাবলেট। রুগীকে জিভা বাইর করতে বললাম, জিভা বাইর করলো। পরে আমি বললাম যেহেতু রিডিং পাওয়া যাচ্ছে না, আমি কী চিকিৎসা দিব, তাহলে আপনারা মেডিকেল নিয়ে যান দ্রুত। পরে এখান থেকে ওরা ভ্যানে করে নিয়ে গেল আর কি। অসুস্থ ভবেশ রায়কে ভ্যানে যখন ফুলবাড়ি বাজারে নিয়ে আসা হয় তখন তার জ্ঞান ছিল না বলে জানান পরিবার ও স্থানীয়রা। দেখছি অজ্ঞান অবস্থা, মুখে গলা পড়তেছে, ওগুলা আমি টিস্যু দিয়ে করেই দিছি, মুছা টুচা দিছি, দেখছি জ্ঞান নেই। তখন ডাক্তার আসলো, কৃষ্ণ ডাক্তার, উনি প্রেশারটা চেক করে দিল, প্রেশার 0। এই বাজার থেকেই অ্যাম্বুলেন্সে করে স্বপন রায় দিনাজপুর মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা ভবেশ রায়কে মৃত ঘোষণা করেন। যাবার সময় মোটরসাইকেলে নিয়ে গেল, 2টা মোটরসাইকেল, ওখানে অসুস্থ হয়ে গেল। ওরা কি পারতো না মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যেতে? ওনার মোবাইলটা বন্ধ ছিল, ওনার পরিবার যোগাযোগ করার চেষ্টা করছে 2 ঘন্টা ধরে, পারে নাই। রহস্যজনক এই মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর নানা প্রশ্ন রয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে, ফরেনসিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ভবেশ রায়ের মৃত্যু নিয়ে ভারত ও বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। দিনাজপুরে একটি মানবাধিকার সংস্থার সমন্বয়ক ধনঞ্জয় কুমার মহন্ত বলেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে নানা ঘটনা প্রবাহের প্রচার অপপ্রচার মিলিয়ে সাধারণ হিন্দুরা অনেকেই বিচলিত। কেউ বলতে পারবে না কোনো সনাতন ধর্মীয় যে আমি ভালো আছি বা আরামে আছি। তো আসলে সরজমিনে তো আমরা দেখতেছি, সরজমিনে তো আমরা বসে আছি। কিছু কিছু ঘটনা সত্য, যেটাকে মশলা মরিচ দিয়ে বলে ফাঁপায় ফুলায় বলতেছে। 5 তারিখের পরে দেখেন একটার পর একটা কিন্তু ইস্যু হচ্ছে। এই যে ঘর ভাঙা, বাড়ি ভাঙা হয়ে গেল, তারপরে দেখেন যে রেপের ব্যাপারগুলো, যে ধর্ষণের ব্যাপারগুলো। এই কিছুদিনের মধ্যে আবার শুরু হলো যে মোবাইল আইডির যে বিষয়গুলো, যে অবমাননার যে বিষয়গুলো। সম্প্রতি দিনাজপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আরেকটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। সবুজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে কটূক্তির অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে ওই ঘটনায় সীমান্তবর্তী বনতাড়া গ্রামের শতাধিক হিন্দু পরিবার আতঙ্কে নিজেদের গৃহবন্দী করে রেখেছিলেন। মাইকিং করলো, কোনো গাড়ি ঘোড়া হিন্দু সম্প্রদায়ের কোনো গাড়ি ঘোড়া চলবে না। কিস্তি আসলো, কিস্তি দিতে পারি নাই, বাজার করিবা পারি নাই, তেমন বন্ধ। এই যে আমাদের গ্রামে জালিয়াও আছে কতগুলো, এরা মাছ ধরে জীবন নির্ভর করে। এই মাছ মারাটাও বন্ধ হয়েছিল, দোকানপাটও খোলাই নেই, বউ বেটিরা দূরে দূরে ছিল। বনতাড়া গ্রাম ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের শিক্ষক এবং আরেকজন মেম্বারকে আটক করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভয় দিলে 7 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। যদি উত্তেজিত হয়ে বাইরে থেকে লোক এসে যদি কিছু করে, ভাঙচুর করে, তা আমাদের দায়ী হবে। অতএব 2-4 দিন উত্তেজনার মাঝখানে বন্ধ থাক, 2-1 দিন, তারপরে উত্তেজনা কমে গেলে চালু করবে। আমরা খুবই ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি হিন্দুদেরকে, আমরা জান দিয়ে ভালোবাসি। যদি ভালো না বাসতাম তাহলে ওরা আজ থাকতে পারতো না, কিন্তু এটা শিওর। গ্রামের শিক্ষক উপেন্দ্র চন্দ্র রায়ের পরিবারের দাবি, পোস্ট শেয়ার করার অভিযোগ এনে তাকে
গ্রেপ্তার করা হয়েছে। বনতাড়া গ্রামের অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায় ওই ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। যেমন উপেন্দ্র মাস্টার, ওই স্কুলের মাস্টার, সে ওই গ্রুপে আবার সবুজ দাসের বক্তব্যকে সমর্থন করে আরেকটা পোস্ট দেয়। তখন তাদের প্রতিও স্থানীয় জনগণের একটা ক্ষিপ্রতা ছিল। আমরা তাকে গ্রেপ্তার করি। কোনো হিন্দুদের কোনো আক্রমণ করে নাই। আমরা পুলিশ পাহাড়ও রাখছিলাম, তাদের কোনো সমস্যা ফিল করলে আমরা তাদেরকে হেল্প করবো এবং আশ্বাস দিয়েছি, এবং তার আশ্বাসের ভিত্তিতে তারা স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতেছে। বনতাড়া গ্রামে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। এবছর হরিবাসর অনুষ্ঠানও করতে পারেনি ওই গ্রামের হিন্দু সম্প্রদায়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।